নমস্কার। ভারতের একটা বিশাল সরকারি কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে সেল, সেখানে একটা বড়সড় বিতর্ক শুরু হয়েছে। চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তাইলে কি ভারতের সরকারি ক্ষেত্রে স্থায়ী চাকরি মানে পার্মানেন্ট জব ব্যাপারটা কি আর থাকছে না? এই প্রশ্নটাই কিন্তু এখন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আর সিআইটিইউর মধ্যে যে লড়াইটা চলছে তার একেবারে মূলে রয়েছে। তো চলুন আগে দেখি ঠিক কোন পলিসি বা নীতি নিয়ে এই পুরো গণ্ডগোলের সূত্রপাত। ঘটনাটা হলো, সেল দেখছে যে তাদের স্টিল প্ল্যান্ট আর খনিগুলোতে কর্মীর সংখ্যা খুব দ্রুত কমে আসছে। তো এই সমস্যাটা মেটাতেই ম্যানেজমেন্ট একটা নতুন নিয়োগ নীতি নিয়ে এসেছে। এখন এই নতুন নীতিটা কি? এখানে বলা হচ্ছে আর পার্মানেন্ট চাকরি দেওয়া হবে না, তার বদলে ইয়াং প্রফেশনালস বলে একটা নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, যেখানে লোক নেওয়া হবে ফিক্সড টার্ম কন্ট্রাক্টে, মানে অস্থায়ী চুক্তিতে। আর এই পলিসিটা আসার সাথে সাথে দেশের অন্যতম বড় ট্রেড ইউনিয়ন সিআইটিইউ এর বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। তাদের প্রতিক্রিয়া ছিল খুবই কড়া এবং তাৎক্ষণিক। দেখুন, সিআইটিইউ কিন্তু সাথে সাথেই সেলের ডিরেক্টর অফ পার্সোনেলকে একটা চিঠি পাঠায়। তাদের সাধারণ সম্পাদক তপন সেন সই করা সেই চিঠিতে তারা কিন্তু এটা মেনে নিয়েছে যে হ্যাঁ, নতুন লোক নিয়োগ করার দরকার আছে, কিন্তু যে পদ্ধতিতে করা হচ্ছে সেটারই তারা তীব্র নিন্দা করছে। তাদের চিঠিতে কিন্তু কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয়নি। একেবারে সোজাসাপটা ভাষায় তারা এই নতুন নীতিকে বলেছে একটা পশ্চাৎগামী আর নৈরাজ্যকর উদ্যোগ, মানে এমন একটা পদক্ষেপ যা কোম্পানিকে পিছিয়ে দেবে আর চারদিকে বিশৃঙ্খলা তৈরি করবে। তো সিআইটিওর আসল আপত্তি জায়গাটা কোথায়? বিষয়টা কিন্তু শুধু চাকরি থাকবে কি থাকবে না তার থেকেও অনেক গভীর। চলুন দেখি তাদের উদ্বেগগুলো ঠিক কি কি। এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সিআইটিইউ যে যুক্তিটা দিচ্ছে সেটা শুধু চাকরির স্থায়িত্ব নিয়ে নয়। তারা বলছে একজন স্থায়ী কর্মী আর একজন চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে মানসিকতার একটা বিরাট পার্থক্য তৈরি হয়। স্থায়ী কর্মীর মধ্যে কোম্পানির প্রতি যে দায়বদ্ধতা, যে মালিকানার বোধ থাকে, সেটা চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে থাকা সম্ভব নয়। আর এটাই নাকি আখেরে কোম্পানির স্বাস্থ্যের জন্য খুব খারাপ। ইউনিয়ন আরও আশঙ্কা করছে এর ফল হবে মারাত্মক। একদিকে যারা স্থায়ী কর্মী তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে, অন্যদিকে পুরো ওয়ার্কফোর্সের মধ্যে একটা অস্থিরতা আর টেনশন ছড়াবে। সোজা কথায় একদল সুবিধাভোগী আর একদল বঞ্চিত কর্মী তৈরি হবে, যা কোম্পানির মানব সম্পদ ব্যবস্থাপনায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি ডেকে আনবে। আচ্ছা, এবার আসা যাক সিআইটিউর সবচেয়ে বড় যুক্তিতে। তারা কিন্তু সেলের এই নতুন পলিসির মধ্যেই একটা বড়সড় স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশন খুঁজে বের করেছে। দেখুন, সেল তাদের নিজেদের পলিসিতেই বলছে যে এই নতুন নিয়োগগুলো এমন সব পদের জন্য করা হচ্ছে যেখানে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা দরকার, আর সেই প্রয়োজনটা জরুরি ও ধারাবাহিক মানে কন্টিনিউয়াসলি দরকার। আর এখানেই সিআইটিইউ প্রশ্নটা তুলেছে, যদি কোনো কাজের প্রয়োজন ধারাবাহিক বা কন্টিনিউয়াস হয়, তাহলে সেই কাজের জন্য লোক নেওয়া হচ্ছে কেন অস্থায়ীভাবে? এটাই তো মূল প্রশ্ন। আর সিআইটিইউর পুরো যুক্তির ভিত্তিটাই এটা। এই দ্বন্দ্বটাকেই সিআইটিইউ খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে। দেখুন, এক, কোম্পানির দরকার এমন দক্ষ কর্মী যাদের কাজটা দীর্ঘমেয়াদী। দুই, সমাধান হিসেবে তাদের নেওয়া হচ্ছে স্বল্পমেয়াদী অস্থায়ী চুক্তিতে। সিআইটিইউর মতে এই দুটো কথার মধ্যে কোনো মিলই নেই। এটা না বৈজ্ঞানিক, না যৌক্তিক, না সুবিবেচনাপ্রসূত। এর ফলে কি হবে, যে কাজের জন্য দীর্ঘমেয়াদী কমিটমেন্ট দরকার সেই জায়গাতেই একটা অস্থায়ী ব্যবস্থা তৈরি করে দেওয়া হচ্ছে, যা আসলে পুরো উদ্দেশ্যটাকেই নষ্ট করে দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, ভবিষ্যৎ কি? ইউনিয়নের দাবিটাই বা কি? আর এর থেকে সরকারি চাকরির ভবিষ্যৎ নিয়েই বা কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? সিটিইউর দাবি কিন্তু খুব স্পষ্ট। তারা এই নীতিতে কোনো ছোটখাটো পরিবর্তন চায় না। তাদের একমাত্র দাবি হল এই নতুন চুক্তিভিত্তিক নিয়োগের নীতিটা সম্পূর্ণ বাতিল করতে হবে। তাদের যুক্তিটা হল, সেইলে ১৯৭০-এর দশক থেকেই একটা স্থায়ী নিয়মিত নিয়োগের ব্যবস্থা চলে আসছে। এটাই ছিল এখানকার রীতি। কিন্তু এই নতুন ইয়াং প্রফেশনালস নীতিটা সেই কয়েক দশকের পুরনো ন্যায্য প্রথাকে এক ঝটকায় ভেঙে দিচ্ছে। সিআইটিইউর ভাষায় এটা একটা
পশ্চাৎগামী পদক্ষেপ। তো সব শেষে এই পুরো বিতর্কটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, খরচ কমানোর জন্য কর্মীদের স্থায়িত্ব আর প্রতিশ্রুতিকে যদি বিসর্জন দেওয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদে কোনটা বেশি লাভজনক? কম বেতনে কাজ করানো, নাকি কর্মীদের দায়বদ্ধতা আর কোম্পানির প্রতি তাদের টান? ভাবনার বিষয়, তাই না?